So good morning again. Let's say another hotel of complimentary breakfast. So এই মুহূর্তে আমি নিলাম ব্রেড টোস্ট করে নিয়েছি, এদিকে আছে রুটি, রোমান রুটি, হালকা একটু ফ্রাইড রাইস, ভেজিটেবল, একটু হটডগ, আর হচ্ছে যে আরেকটা ভেজিটেবল আলু, অ্যান্ড ওইদিকে আমাদের এই হচ্ছে it's a breakfast. So let's start. Hello everyone. এই মুহূর্তে আমরা হচ্ছে মাফুসি আইল্যান্ডে। তো এই হচ্ছে আমাদের ইসলাম ভাই, পুরাই রেডি একেবারে, হ্যাঁ, সুইমিং স্যুট টুট পরে। আমারও মোটামুটি একই অবস্থা। এই হচ্ছে আমাদের হোটেল আইকম ম্যারিনেট। সো এখান থেকে আমরা হচ্ছে আমাদের আজকের যাত্রা শুরু করতেছি। তো এই পাখিগুলো আমাদের হোটেলেরই। এগুলো আসলে আমি শুরুতে ভাবছিলাম যে হয়তো এটা আর্টিফিশিয়াল, পরে দেখি যে না, এগুলো রিয়েল। এই হচ্ছে পাখি, এগুলো ঘাড়ে উঠে যায় কিন্তু পরে নামাইতে পারবেন না। সো এই হচ্ছে আমাদের মাফুসি আইল্যান্ডের ড্রেস আপ। আমার থেকে বেশি হচ্ছে আমাদের ইসলাম ভাইকে ইয়াং লাগতেছে এবং খুব বেশি স্মার্ট লাগতেছে আসলে তাকে। তো ইসলাম ভাই বলেন কি অবস্থা? আমরা আসছি এখানে এখন মালদ্বীপের মাফুসি আইল্যান্ড, ভেরি বিউটিফুল প্লেস, উই আর এনজয়িং, খুব মজা পাইতেছি। আর আমি তো মানে খুব আনন্দ পাইতেছি। আর কালকে ওই যে অ্যাডভেঞ্চারটা যে আসতে যে আপনার যে স্পিড বোর্ডে 45 মিনিট লাগে মেইন আইল্যান্ড থেকে, মালে থেকে। এটা অত্যন্ত এনজয়ফুল এবং আমরা এক কথাই বলতে পারি যে আপনি খুব বেশি এনজয় করছেন এটা। আপনি তো আবার ভয়ও পাইছিলেন মনে হয়? এটা হালকা ভয় পাইছিলাম কিন্তু বাট এনজয় ভেরি বিউটিফুল। ওকে, সো এই হচ্ছে মাফুসি আইল্যান্ড, এই পাশে সব স্পিড বোটগুলো বাঁধা। তো এই হচ্ছে অবস্থা। আমরা এখন যাচ্ছি আসলে ড্রাইভ করব, কিছু অ্যাক্টিভিটি দেখবো আসলে, ওয়াটার অ্যাক্টিভিটি কী কী আছে। দেন ইসলাম ভাইয়ের আজকে আরেকটা অ্যাডভেঞ্চার নেওয়ার শখ হয়েছে, সেটা হলো প্যারাসেলিং। সো লেটস গো। কি আপনি কি প্যারাসেলিং করতে চান? ইনশাআল্লাহ, দেখা যাক। হ্যাঁ, শিওর? আই উইল রাইড অন দ্য স্কাই। ওকে, রাইড অন দ্য স্কাই। ওকে, ঠিক আছে। আমরা এখন যাচ্ছি যে দেখি কি করা যায়। সো লেটস মুভ। তো এখানকার একমাত্র ফুটবল মাঠ হচ্ছে এখানকার মাফুসি আইল্যান্ডের একমাত্র ফুটবল মাঠ আসলে।
এদিকটা এগুলো আসলে লোকালদের বাড়িঘর। এই হচ্ছে মাফুসি আইল্যান্ডের মসজিদ আসলে। এই হচ্ছে এখানকার মসজিদ, চৌধুখানা, এগুলোটা হচ্ছে আসলে মসজিদ। খুব ছোট একটা আইল্যান্ড, আপনি পুরোটা ঘুরে আসতে আসলে সর্বোচ্চ 10 মিনিট লাগবে আপনি পুরোটা ঘুরতে। আমরা বেশি ঘুরতেছি না আসলে, গরম পড়ছে সেই জন্য। হচ্ছে লোকালদের বাড়িঘর আসলে এগুলো। সো এই মুহূর্তে আমরা হচ্ছে মাফুসি ড্রাইভে। এখানে হচ্ছে স্কুবা ড্রাইভিংয়ের জন্য কথা বললাম। সো এটা হচ্ছে এদেরটা হচ্ছে আসলে 2:30-তে এরা ছাড়ে, আর ওইদিকে কথা বলছি ওরা 1:30-তে ছাড়ে। এখান থেকে নিয়ে যাবে 1:30-তে আসলে। দেন হচ্ছে আপনাকে 4টা 4:30 পর্যন্ত টাইম দিবে। এই হচ্ছে স্কুবা ড্রাইভ সিস্টেম, এবং 20 মিনিটের একটা ভিডিও দিবে। ওখানে সব কিছু হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে ভিডিওতে। দেন এক্সট্রা আপনাকে বোর্ডে নেওয়ার পরেও আবার জানাবে আসলে কি করতে হবে না হবে। এই 30 থেকে 45 মিনিট হচ্ছে আপনাকে ড্রাইভ দিবে পানিতে। তো কেউ কেউ বলে যে ভিডিও করে দিবে, আর কেউ কেউ বলতেছে যে ভিডিও করবে না। এমনি আমার সাথে গ্রুপও থাকবে, বাট ওইটা হচ্ছে আমার সাথে থাকবে। যেমন আমি যদি কমফোর্ট হই সেখানে ড্রাইভে, সেক্ষেত্রে হয়তো বা আমাকে ওরা করে দিতে পারে। তো এই হচ্ছে কন্ডিশন। আর অন্যদের কন্ডিশন হচ্ছে ওরা করে দিবে ভিডিও, এরকম ওরা মানে বলেই দিচ্ছে যে এটার সাথে ফটোশ্যুট আর হচ্ছে ভিডিওটা ফ্রি আছে। তো এই হলো অবস্থা। এখন আমরা হচ্ছে একটু হাঁটাহাঁটি করতেছি। সো আমার ইচ্ছা আছে স্কুবা করার, এবং আমাদের ইসলাম ভাইয়ের ইচ্ছা হইলো প্যারাসেলিং করার। তো দুইটাই হচ্ছে, প্যারাসেলিংয়ের রেট হচ্ছে 2 পিপল হচ্ছে আসলে $100, আর স্কুবাতে হচ্ছে $75 পার পারসন। তো এই হচ্ছে অবস্থা। এখন জাস্ট একটু হাঁটাহাঁটি করি, কিছুক্ষণ পরে এসে বুক করে দিব স্কুবার জন্য আর প্যারাসেলিংয়ের জন্য। দেন হচ্ছে আজকের দিনটা এনজয় করবো। এই হচ্ছে অবস্থা। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে মাফুসি আইল্যান্ড। সো এখানে ঘুরে বেড়াচ্ছি। সামনে আমাদের ইসলাম ভাই, হলো ইসলাম ভাই, অ্যান্ড হলো আমার পিছনের দিকটা। সো লেটস গো। আমাদের সাগর ভাই এখন আল্লাহর বলা করি আপনাকে যে স্কুবা ড্রাইভিংয়ে যাবে পানি নিচে, এখানে 10 থেকে 15 মিটারের বিন্দুতে যাবে, সেই জন্য উনি এগ্রিমেন্ট সাইন করতেছে। তো আপনারা দেখেন ইনশাআল্লাহ যে অফিস, এটা স্কুবা ড্রাইভিং অফিস দেখছেন। এই যে অনেকগুলো সামগ্রী আছে, এই যে দেখছেন। এখানে এনারা যে এখানে ব্যাগট্যাগ আছে, এই যে ড্রাইভিংয়ের আইটেম আছে, এগুলো দিয়ে উনি যাবে। অনেক সুন্দর একটা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। তারপরে এটা হচ্ছে তাদের অফিস। সো এটা হচ্ছে গিয়ে আমাদের এই যে এটা এদের অফিস আর কি। উনি হচ্ছে মালের, আর আমাদের এখানে উনি একজন আছেন আমাদের দেশি ভাই, বাঙালি ভাই, উনিও এখানে গাইড, আই থিঙ্ক সো মনে হয়। এই হচ্ছে কি অবস্থা। তো লেটস এনজয় মালদ্বীপস, মাফুসি আইল্যান্ড। সো ইসলাম ভাই কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি প্যারাসেলিং অন দ্য স্কাই, স্কাই ডাইভ। সো আমরা প্যারাসেলিং করতে যাইতেছি, বাকিটা হচ্ছে ওদের ড্রোন দিয়ে আসলে ভিডিও করে দেওয়া হবে আমাদের। এই হচ্ছে অবস্থা। ক্যাপ তো সমস্যা নাই ভাই,
ক্যাপ উঠে যাবে না তো? সো এই মুহূর্তে আমরা দুজন যাচ্ছি হচ্ছে প্যারাসেলিং এর জন্য। দেখতে থাকেন আমাদের, দেখি কি করা যায়। আসলে লাইফে ফার্স্ট টাইম আমারও এটা প্যারাসেলিং। ইসলাম ভাই, তো এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে প্যারাসেলিং এর জন্য। হ্যাঁ, কোথায় যাচ্ছেন? প্যারাসেলিং আকাশ আকাশপুর ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের স্পিড বোর্ড, অ্যান্ড আমরা হচ্ছে এখন বেরোচ্ছি যাওয়ার জন্য। সো দেখি আসলে কি হয়, জাস্ট এনজয় করি। এই হচ্ছে অবস্থা, আমাদের সাথে থাকেন। সো এই মুহূর্তে স্পিড বোর্ডে আমরা আছি। এখান থেকে হচ্ছে আমাদেরকে আসলে সেফটি ইনস্ট্রুমেন্ট লাগানো হচ্ছে। এই হচ্ছে মাপুসি আইল্যান্ড যাচ্ছে আমরা এই যে প্যারাসেলিং এর জন্য। সো এই হচ্ছে নিউ অ্যাডভেঞ্চার আসলে। তো এখানেই হচ্ছে থামা হয়েছে, এখন রেডি হচ্ছে আসলে আমাদের জন্য প্যারাসেলিংটা। একটু গরম আসলে, আমাদের বিকালে করার কথা ছিল, কিন্তু আসলে বিকালের সময়টা আমরা স্কুবাতে যাব, সেই জন্য আর সময় নাই দেখে আসলে এখন করার প্ল্যানে আছি আমরা। তো এই হচ্ছে লেটস গো। আসলে যে আমাদের এই পাশে হচ্ছে প্যারাসেলিং, আরও আছে, আরও অনেক হচ্ছে, আমরা আশপাশে দেখতে পাচ্ছি। সো এনজয় করি, সাথে থাকেন, দেখি কি হয়। আমাদেরকে দেখতেছে যাচ্ছি আমরা। এই মুহূর্তে আমরা আছি অনেক উপরে। ইসলাম ভাই, এই যে ইসলাম ভাই, এই হচ্ছে আইল্যান্ড, আর এই মুহূর্তে আমরা আছি প্যারাসেলিং করতেছি। ওই ড্রোনে আমাদের ভিডিও হচ্ছে। তো এই হচ্ছে আমাদের অবস্থান, আছে মাপুসি আইল্যান্ড, এই হলো ড্রোন। ಓದೇರಾಣಿ ಮಾಗೆ ತಿಂಗೆ ಬಾಹರಾದೆ ಬಾಯಿನು ಮುನ್ನೆ ಮಿಲೆಗತಿ ನಂಗೆ ಫಾ ಗುಳಲನ ಮೇ ವಿಂದಾ ಓದೇರಾಣಿ ಮಾಗೆ ತಿಂಗೆ ಬಾಹರಾದೆ ಬಾಯಿನು ಮುನ್ನೆ ಮಿಲೆಗತಿ ನಂಗೆ ಫಾ ಗುಳಲನ ಮೇ ವಿಂದಾ ती हो देने साफ हिते अन्ना शेदन मेरे ती हो देने साफ हिते अन्ना शेदन मेरे ಕಣ್ಣೆಗೆ ಲೋಭಿಗೆ ಪರದಾಕೆ হচ্ছে আমরা ব্যাক করে ফেলছি আসলে।
Thank you, brother. Thank you, my friend. Great enjoyment. Thank you very much. So, এই হচ্ছে মালদ্বীপে প্রথম দিনের আমাদের ভাই আমরা vlog. সালাদ কেটে দেন আর দিন কোনটাকে দেন So, এই হচ্ছে সাথে ফিশ বারবিকিউ, সাথে হচ্ছে রাইস দিছে, একটুখানি ডাল দিছে। এই হচ্ছে বিচ এখানে। আর এই হচ্ছে এখানকার পাকিস্তানি রেস্টুরেন্ট, কিন্তু যে ম্যানেজার আছে উনি বাংলাদেশি। আর এটাই হচ্ছে বাঙালি খাবার পাবেন। সামনে সাইনবোর্ড আছে, লেখা আছে এখানে বাঙালি খাবার পাওয়া যায়, ঠিক আমাদের হোটেলের পাশে আইকমের ঠিক পাশেরটাই। সো আমরা হচ্ছে এখন লাঞ্চ করব, বাকি কথা হচ্ছে পরে। Maybe tomorrow this can be count. Yes. Forget about it. Look. Water goes out. Yeah. Got it? Understood? You have to look up. Yeah. It's to have, even if you don't, it's still work, but it's more efficient. সো এভরিওয়ান, এই মুহূর্তে আমি যাচ্ছি হচ্ছে স্কোয়ার হাইওয়ে। ভিতরে আছে আমরা টোটাল 5 জন যাব। You want to go to the toilet, we have a really small, really comfortable toilet. And if you want to enjoy the sun, we have a sun deck also. So after that, you can just enjoy the sun in the sun deck. And we have fresh water. It's also possible. And it's like 10 minutes to the left side. So when you are ready, then we go to the left side and take the Moorian ride, and we just slowly get ready, and 2 people at a time will go down. Okay, so you do first. So we will take 2 people at a time, and for you will go the next person. Fine. সো এই হচ্ছে অবস্থা। এখন যাচ্ছিলাম আমরা স্কোয়ার হাইওয়ে। এখানে আমরা আছি টোটাল 5 জন, আসলে 2টো কাপল আর হচ্ছে আমি একা। আমাদের ইসলাম ভাইয়ের সাথে আছে, কিন্তু ইসলাম ভাই যাচ্ছে না আসলে। এই হচ্ছে অবস্থা। আর এই আমাদের সরঞ্জাম সব এখানে রাখা আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলাই আমাদের 5 জনের সরঞ্জাম। অ্যান্ড 2টো হচ্ছে কাপল যাচ্ছে, ওদেরকে আগে ড্রাইভ করাবে, দেন হচ্ছে লাস্ট আমাকে নেবে। এখানে সিস্টেমটা হচ্ছে আসলে 2 জন গাইড যাবে আমাদের সাথে। তো 2 জন গাইড হচ্ছে 2 জনের জন্য একটা করে গাইড থাকে। তো ওদের 2 জনকে একটা করে গাইড নিয়ে যাবে, অ্যান্ড লাস্টে আমার জন্য সিঙ্গেল একটা গাইড যাবে। তো এই হচ্ছে এখান থেকে 10 মিনিটের রাস্তা আমরা যাবো, যেখানে ড্রাইভ করবো সেই জায়গাটায়। আমরা এই মুহূর্তে বোটে আছি। সো আমরা যাচ্ছি, অ্যান্ড আমি খুব বেশি এক্সাইটেড আসলে এটা নিয়ে। মানে আমি আমার এখানে আসার জন্য প্ল্যানিং যখন করছি, তখনই আমার প্ল্যানে ছিল যে আমি ড্রাইভ করবো। সো আই এম সো এক্সাইটেড। এই হচ্ছে অবস্থা আমাদের। ইসলাম ভাই, সো কেমন আপনার ফিলিংসটা কেমন? যাচ্ছি দাঁড়িয়ে দেখা হয়। আমি ইসলাম ভাইকে মিস করবো অনেক ভিতরে। অবস্থা, ইসলাম ভাই উপরে আমার জন্য অপেক্ষা করবে, আর আমি হচ্ছে নিচে যাব। সো এই হচ্ছে আমাদের জিনিসপত্র। সেই রকমের ঢেউ আসলে এখানে। সো এই হচ্ছে আমি, এবং যাচ্ছি হচ্ছে স্কুবা ডাইভে। ওকে, সো লেটস গো এনজয়। আসলে উপরে তো সব কিছুই আমরা দেখি পানির উপরে, আর এখন হচ্ছে আমরা পানির নিচে দেখতে যাচ্ছি। সো এটাই খুব বেশি মানে ইয়ে আসতেছে। আমাদেরকে এতক্ষণ ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, দেন ওখানে যাওয়ার পরে ট্রেনার আছে, ট্রেনার আরেকবার আমাদেরকে ট্রেন করাবে, দেন হচ্ছে আমরা হচ্ছে ড্রাইভ করবো। সো এটা 30 to 45 মিনিটের আসলে একটা জার্নি। সো লেটস গো।
লইয়া আমি দেশান্তরী দেশ বিদেশে ভিড়াই তরি রে নঙ্গর ফেলি ঘাটে ঘাটে নঙর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে আমার মনের নঙর পইরা রইছে হাইরে সারেং বাড়ির ঘরে ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধর ফরাইয়া রে কাছের মানুষ দূরে থুইয়া জ্বালা দিবানিশি দারুণ জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে আমার এত সাধের মনোবোধুয়াই রে কি জানি কি করে সম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া বন্দি হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া। ও ভাই ভালো লেগেছে না? কষ্ট রে ভাই, আমি পেলাম না। সাঁতার কাটা যায় না। ওঠেন ওঠেন। দুর্দান্ত অভিজ্ঞতা ভাই। আর বেলটা ভাই এত বিরক্তিকর। Yes. Thank you. You enjoyed? Yeah. হ্যালো এভরিওয়ান। তো ফাইনালি প্যারাসেলিং এবং স্কুবা ডাইভ আমাদের ডান হয়ে গেছে। দেন আমরা
আসলে হোটেলে গিয়ে চেঞ্জ করে দেন অ্যাগেইন হচ্ছে বিকালবেলা বের হয়েছি সানসেট দেখার জন্য এবং পুরো মাফুসি আইল্যান্ডটা দেখার জন্য। সো আমরা আসলে এই মুহূর্তে কিছু ফটো সেশন করতেছি, দেন হচ্ছে ঘুরে বেড়াচ্ছি মাফুসি আইল্যান্ড, দেখতে থাকুন। সো এই হচ্ছে মাফুসি আইল্যান্ডের একমাত্র আসলে পার্ক, এখানে আমরা হাঁটতেছি। আর ওই পাশটাতে ছিল হচ্ছে বিকিনি বিচ অ্যান্ড আরও যে বিচগুলো আছে এখানে ওগুলো। সো আমরা একটু পুরোটা ঘুরে বেড়াচ্ছি, আসলে প্রায় অলমোস্ট অন্ধকার হয়ে গেছে, সানসেট হয়ে গেছে। সো এখন আর তেমন কিছু দেখার মতো নাই, তাও ট্রাই করতেছি একটু ঘুরে দেখার জন্য, দেখি কি দেখা যায়। সো এই মুহূর্তে মাফুসি আইল্যান্ডে আসলে সন্ধ্যা হয়ে গেছে, সানসেট হয়ে গেছে, যার জন্য আসলে সবই বন্ধ। এখন জাস্ট হচ্ছে যে বিভিন্ন রেস্টুরেন্টগুলো আসলে ওপেন হচ্ছে আস্তে আস্তে। সো এখানে হচ্ছে মানুষজন এখন আসবে, একটু পর ডিনার করবে, আড্ডা দিবে। সো এটাই হচ্ছে এখনকার কাজ। এই হচ্ছে আসলে মাফুসি আইল্যান্ডের অবস্থা। এখান থেকে আসলে তেমন আর কোনো কিছুই আসলে সুন্দর পরে নাই। এখন জাস্ট হলো বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে ডিজে পার্টি হবে অ্যান্ড সবাই আড্ডা দিবে, এটাই হচ্ছে কাজ। সো ঠিক আমার পিছনে যে রাস্তাটা দেখতেছেন, সাউন্ড হয়তো আসতেছে, এই বাসটাতেই হচ্ছে আসলে এখানকার পাওয়ার হাউস। এখান থেকেই সারা শহরে মানে মাফুসিতে হচ্ছে বিদ্যুৎ যাচ্ছে। আর এই পাশে তো আসলে অফিসিয়াল কোনো একটা কিছু হবে, সো আমি জানি না। এই রোডটা টোটালি আসলে তাদেরই বিভিন্ন কলকারখানা এবং অফিস এই ধরনের। অ্যান্ড সামনে দোকান দেখতে পাচ্ছি। আর এই পাশে তো আসলে হোটেল দেখা যায়নি তেমন একটা, আমরা পুরোটা ঘুরে আসছি, ঘামায় গেছি পুরো। সো এলো অবস্থা। পাশে কিছু দোকানপাট আছে, আমার পিছনে একটা অ্যান্ড ওই পাশে একটা কাপড়ের দোকান। সো এখানে হচ্ছে ওদের সবচেয়ে বড় জেলখানাও আসলে এখানে, মানে পুরো মালদ্বীপের সবচেয়ে বড় জেলখানাটা এই মাফুসিতেই আসলে, যেটা হচ্ছে ওই সাইড থেকে দেখা যায় বাইরে গেলে। তো এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এলো ব্যাংক অফ মালদ্বীপের এটিএম বুথ কাউন্টার। আসলে সম্ভবত ভিতরে ছোট ব্যাংকও দেখা যাচ্ছে। তো এরকম একটা দ্বীপে আসলে মানে এই ধরনের ফ্যাসিলিটি এটা আনবিলিভেবল। এবার একটা সেলুনের দোকান আসলে হলো অবস্থা। এটা হলো মাফুসি ইয়ুথ অ্যান্ড কমিউনিটি সেন্টার। এই আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো পুলিশের গাড়ি দেখা যাচ্ছে। সো আর এই হচ্ছে ওই গেটটা হচ্ছে মাফুসি জেলখানা, আসলে এখানকার একমাত্র জেলখানা। সো আমরা এদিক দিয়ে হচ্ছে ঘুরে যাচ্ছি। সো আমার ঠিক তাদের বাম পাশেই ছিল হলো মানে শুধু মাফুসি না, এটা হচ্ছে মালদ্বীপের সবচেয়ে বড় জেলখানা আসলে বাম পাশে। এবং এখানে অনেক বাংলাদেশিরাও আসলে এখন আটক আছে। কীভাবে? কারণ হচ্ছে এইখানে অনেক ধরনের অনৈতিক কাজকামের জন্য আসলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এরকম সবার থেকে আমরা জানতে পারছি। অনেক বাংলাদেশিরাও আসলে এখানে আটকা পড়ে আছে এবং কিছুদিন আগেও সম্ভবত বাংলাদেশে আসলে অনেক লোক পাঠিয়ে দেওয়া হয়েছে এখান থেকে। সো এই হলো জেলখানার পাশ দিয়ে আসলে হেঁটে যাচ্ছি, দেখি আসলে কত দূর যাওয়া যায়। তো দেখতে দেখতে আমরা এগেইন হচ্ছে আসলে ফ্রন্টের যেটা রাস্তা, জেটিঘাটের যে রাস্তাটা, ওই রাস্তাতে চলে আসছি। আর এই রাস্তাতেই সামনেই আমাদের হোটেল, আর এই পাশে এগুলো হোটেল রেস্টুরেন্ট আসলে সব এই পাশে শুরু। তো আসলে আমরা এদিক দিয়ে হেঁটে যাচ্ছি। আর জেলখানাটা ঠিক আমাদের পাশেই, জেটিঘাট থেকে একটু সামনে গেলেই আপনারা জেলখানাটা দেখতে পাবেন।
তো আমরা আজ রাতে আসলে এখানে কাল রাতে এখানেই আমরা খাইছিলাম, রাতে এসে ডিনার করছিলাম এই জায়গাটাতেই, মুনলাইট রেস্টুরেন্ট। তো এই হচ্ছে সেই মুনলাইট রেস্টুরেন্ট। অ্যান্ড তার একটু সামনে হচ্ছে আমাদের এখানে হচ্ছে গাড়ি চলতেছে আসলে, বিভিন্ন গ্যাস সিলিন্ডার মনে হয় সম্ভবত এগুলো নিয়ে গেছে, এবং এখানে তেলের গাড়ি থেকে শুরু করে মোটামুটি অনেক গাড়ি আছে এখানে। তো এই হলো অবস্থা। পাওয়ার প্ল্যান্টের ওদিকে গাড়ি ছিল কিছু, এবং ওয়েলের ছিল, এবং পিক আপ আছে অনেকগুলো। তো এই হচ্ছে ডানের, এটাই হচ্ছে আমাদের হোটেল আইকম ম্যারিনা। এটাই হচ্ছে এই আইকম ম্যারিনা। আর এই পাশে হচ্ছে পাখিগুলো রাখা। আর এই পাশেই আসলে সব স্পিড বোটগুলো, এটাই জেটিঘাট, এখান থেকে শুরু আসলে যত এন্টারটেইনমেন্ট আছে আসলে সবাই পাশটাতে হয়। অ্যান্ড ওই পাশটাতে শুধুমাত্র হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ওই পাশে কোনো ধরনের আসলে জেটিঘাট আমার চোখে পড়ে নাই, এবং সেখানে কোনো ধরনের আসলে স্পিড বোর্ড এইরকম বাধা নাই আসলে। এগুলো যে কয়টা আছে ওগুলো প্রাইভেট, ওদের নিজেদের হোটেলের আসলে। সো ওখানে ওই পাশটাতে হোটেল নিলে আসলে বলতে পারেন আপনাকে এই পাশে আসতে হবে। এন্টারটেনমেন্টের যে ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি বলেন বা যে কোনো অ্যাক্টিভিটি রাইড নিতে হইলে আপনাকে অবশ্যই এই পাশে আসতে হবে, এবং এই পাশ থেকে আপনাকে মূলত ওরা স্পিড বোর্ডে করে নিয়ে যাবে। আর ওই পাশটাতে আসলে জাস্ট হচ্ছে হোটেল আর হলো রেস্টুরেন্টগুলো আসলে খুব সুন্দর করে ক্যান্ডেল লাইট দিয়ে আপনার জন্য সাজায় রাখছে। আপনি হচ্ছে যাবেন আর হচ্ছে মানে চিল করবেন, এই হচ্ছে যে কথা। অনেকগুলো রেস্টুরেন্ট আবার ডিজে পার্টি হয়, কনসার্ট হয়। সো এই হচ্ছে মাহুসি আইল্যান্ডের অবস্থা। অ্যান্ড এখানে আসলে কয়েকবারই এদিক দিয়ে হেঁটে যাচ্ছি, কিন্তু সুযোগ হয় নাই এটার ছবি বা ভিডিও নেওয়ার। এই জিনিসটা আসলে এটা যদি বলি, এটার আসলে হিস্টোরিটা হচ্ছে এখানে ঘূর্ণিঝড় এবং সিডর হওয়াতে যখন সব তছনছ বা লন্ডভন্ড হয়ে গেছে, সো ওইটার স্মৃতি আসলে ধরে রাখার জন্য হচ্ছে এইটা। এই হলো অবস্থা। আমার ডান পাশে আসলে সব কটাই রেস্টুরেন্ট যতদূর দেখতেছি, আর এই পাশটা বাম পাশে হচ্ছে জেটিঘাট। তো দেখি আমরা আসলে ডিনার করবো, যাই দেখি কোথায় আসলে ডিনার করা যায়। আর এর সাথে এবারের পর্বটি আসলে শেষ হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সঙ্গে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ।